এসো আমরা কিছু নতুন শিখি। দেখো এসএসসি জিডি 2024-এর যে এক্সামটা হয়েছিল 53টা শিফটে এক্সাম হয়েছিল, তা এই 53টা শিফটের ম্যাথ এবং রিজনিং আমি এখানে সলিউশন প্রোভাইড করে দিচ্ছি। এবং দেখো এসএসসি জিডি বলো ডব্লিউবিপি বলো যাই বলো যে কোনো এক্সাম বলো না কেন তাদের একটা প্যাটার্ন ফলো হয়। যেরকম এসএসসি জিডির কথা বলি তার একটা প্যাটার্ন ফলো হয়, যারই যে এক্সাম নাও তার একটা প্যাটার্ন ফলো হয়। তো প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো করলে কি সে প্যাটার্নটা বুঝে যাবে, আর যখন প্যাটার্ন বুঝে যাও তোমার মধ্যে কনফিডেন্ট থাকবে। দেখো এসএসসি জিডির যে প্রিভিয়াস ইয়ারের কথা বলছে 3টি ক্লাস অলরেডি আলোচনা করানো আমাদের হয়ে গেছে, সেগুলো প্লেলিস্ট তৈরি করা হয়েছে, সেখানে যেয়ে দেখতে পারো। ক্লিয়ার? তো চলো আজকের ক্লাস স্টার্ট করি। আজকে নিয়ে 4টি ক্লাস হয়ে যাবে এবং রিজনিং এর একটি ক্লাস হয়েছে। তো আমি এখানে সলভ করাচ্ছি ম্যাথ আর রিজনিং। ক্লিয়ার? 53টা শিফটের মধ্যে 53টা শিফট আলোচনা করিয়ে দেবো। যারা বিএসএসসি জিডি দেবার জন্য অ্যাপ্লাই করা করবা, তাদের জন্য মাস্টলি ইম্পর্টেন্ট রয়েছে এই ক্লাসগুলো, তাদের প্যাটার্ন বোঝার জন্য, তাদের কনফিডেন্স বুস্ট করার জন্য অবশ্যই ক্লাসগুলো দেখো। এবার দেখো, আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হতে পারো, যেগুলো আমার বই লেখা রয়েছে আমার টেলিগ্রামে প্রোভাইড রয়েছে, যেগুলো ডাব্লিউপির বইগুলো লিখেছি। ডাব্লিউপির তো প্রায় ক্লাস হতো, বাট এখন এক্সামের মানে কোনো ঠিক নেই কখন হবে। তো যখনই এক্সামের ডেট দিবে তখন ওটারও ক্লাস স্টার্ট হয়ে যাবে। ঠিক? তো টেলিগ্রামে যে জয়েন্ট হতে পারো বিভিন্ন রকমের পিডিএফ পাওয়ার জন্য। আজকের ক্লাস হচ্ছে, কালকের ক্লাস হচ্ছে, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ ফ্রি অফ কস্ট, বইগুলো ফ্রি অফ কস্ট প্রোভাইড করানো হয়, বেস্ট কোয়ালিটির বই রয়েছে। ফেসবুক পেজে যে জয়েন্ট হবো অবশ্যই, কারণ ফেসবুক পেজেও এখন কাজ স্টার্ট হয়েছে। তো যে জয়েন্ট হতে পারো তোমাদের ইচ্ছাতে। ঠিক না? তো চলো আজকের ক্লাস আমরা স্টার্ট করি। তো চলো আমি একটু এখানে কাজ করে নিচ্ছি। হ্যাঁ, ক্লিয়ার হলো? তো এটার এই যে যে আজকের যেটা ক্লাস রয়েছে 21 তারিখের, এটা রয়েছে 21 তারিখের ফার্স্ট শিফট। ক্লিয়ার? তো তোমরা একটা কথা জিজ্ঞেস করবা কি 20 তারিখের যে 4টি শিফট হয় তো 3টি শিফট আলোচনা করালা, একটা কেন করাল না? তো একটা শিফটের প্রশ্ন পাওয়া যায়নি, যেটা ফোর্থ শিফটে রয়েছে। আমি যদি আগের ভিডিওগুলো দেখবো তো ওখানে ক্লিয়ার হয়ে যাবে। তো আমি চেয়েছিলাম প্রত্যেকটা ছেলের কাছে, বাট কেউই, এমন কেউ নেই যে আমাকে রিপ্লাই দিয়েছে কি 20 তারিখের ফোর্থ শিফটটা তাদের কাছে আছে। তো নাই, আমার কাছে চলে আসবে, কিছুদিন ওয়েট করে না, আমি এই করে নেব। যখনই পিডিএফ পাওয়া যাবে বা হিন্দি থেকে যে বাংলাতে কনভার্ট করব তখন আমি প্রোভাইড করে দেবো। ক্লাস করাও। দেখো, দেখো এখানে কি বলছে, 512 এর 64% এবং 215 46%-এর মান নিন। তো এগুলো কিছুই নেই অঙ্কটাতে, জাস্ট তোমার ক্যালকুলেশনের উপর ডিপেন্ডেন্ট করবে। তো 1 সেকেন্ড, এখানে ক্যালকুলেশনের উপর ডিপেন্ডেন্ট করবে কি তুমি কত ফাস্ট ক্যালকুলেশন করতে পারো, আর কিছুই না। ঠিক? তো এর বলেছে, তো আমাদের কি হয়ে যাবে, গুণ চিহ্ন নিচে আমাদের 100 লেগে যাবে। ক্লিয়ার? প্লাস দিয়েছে তো প্লাস বসিয়ে দেবো আমরা। আর এখানে এটা হয়েছে গুণ আমাদের এটা, তো আমাদের আবার কি হয়ে যাবে, নিচে 100 লেগে যাবে। ক্লিয়ার? তো এগুলোকে গুণ করে দিলেই কাজ কমপ্লিট। তো দেখো স্মার্টলি একটু গুণগুলো করবা, যে বাচ্চাদের মতো বসিয়ে আর করতে চালু করলা এরকম করে, এরকম করে বসালা তারপরে এরকম করে গুণ করছো, এরকম করে করতে যাবে না, ডাইরেক্ট গুণ করবা। কিভাবে ডাইরেক্ট গুণ করবা, এটাকে ডবল করে নাও। এটাকে যদি ডবল করতো কত হচ্ছে, 8 আর 12, 8 12 মানে কত, 128। 128-এর কত বসে যাবে, 8 বসে যাবে। ক্লিয়ার? এবার দেখো একবার, তো হাতের কত, 12, একবার মানে এখানে 64, তো কত হয়ে গেল আমাদের 6, আর এদিকে কত, 7। ঠিক না? তো আমাদের কত বসে যাবে, 6 বসে যাবে, হাতের কত থেকে গেল, 7 থেকে গেল। এবার 5 বার, 5 4 5 কত, 20, 5 6 কত, 30, 30 আর 2 কত হয়ে যায়, 32। তো এটা আমাদের কত, 7 2 3। ক্লিয়ার? তো এইভাবে করে করবে, দেখবো খুব তাড়াতাড়ি করতে পারছো। আর এগুলো যখনই প্র্যাকটিস করতে করতে যাবা না, তখন দেখবা এগুলো খুবই দ্রুত করতে পারবা। দেখো এদিকেও বাচ্চাদের মতো এইভাবে কখনোই করতে যাবে না ওখানে পরীক্ষাতে, কারণ সময় এক এক মিনিটও, এক এক সেকেন্ডও অনেক ইম্পর্টেন্ট রাখে ওখানে। দেখো 5 6 কত, 30-এর 0, 4 5 20, 20 2 22। আচ্ছা 30 হলো তো 3 হবে, ঠিক না হাতের? তো আমাদের কত, 0 বসবে। এবার 23 থাকলো হাতে, 1 দিয়ে পড়লে আমাদের কত, 46 হবে, মানে 9 6, মানে 9 বসে যাবে। ক্লিয়ার? এবার আমাদের কত, 2 বারে ডবল করে দাও, 6 12 8, 8 একে 9, আর হাতের আমাদের কত, 6, মানে 8 9। ক্লিয়ার? এটা এবার যদি আমরা লসাগু নিই তো কত, 100 আসবে, আর দুটো যোগ হয়ে যাবে, মানে 8। তারপরে কত, 6 আর 9 কত, 15 5, আর 7, 7 আর 8 কত, 14 15, 15 একে
আচ্ছা আমি কিছু মিস করলাম কি? ৮ বসে গেছে, ৮ 15 5 হয়েছে, ঠিক না? ঠিকই আছে। 14 14 একে 15, 15 একে 16, ক্লিয়ার? 16 হলো, তারপরে 9 আর 2 এ কত? 11, 11 একে 12, 12 2 আর এদিকে 3, ঠিক আছে? তো এটা আমাদের চলে এসছে। এবার দেখো আমাদের, সরি আমি কোথাও না কোথাও আমি একটু মিস করেছি। আচ্ছা হাতের 1 ছিল তো এটা 4 হয়ে যাবে। কারণ দেখো এটা 9 একে 11, এবার কয় ঘর পর দশমিক হয়ে যাবে? 2 ঘর পর দশমিক হয়ে যাবে, ক্লিয়ার? তো 2 ঘর পর দশমিক। আর দেখো আমি তো এটা বুঝাবার জন্য একটু লেটও নিলাম, একটু সময় নিলাম, বাট তোমরা স্টার্ট যখনই দশমিক দেখবা তখনই এখান থেকে অপশন গুলো মিলাতে চালু করে দেওয়া, 2 ঘর পর দশমিক হয়েছে, হ্যাঁ এটা 8 চলে এসছে, 5 চলে এসছে, 6 চলে এসছে, 2 চলে এসছে, 4 চলে এসছে। তো যখন এইটুকুই মিলে যাবে, তো এখন মিলছে না, তো এইটুকু থেকে এইটুকু মেরে দেবা, এদিকে করার কোনো দরকার নেই, ক্লিয়ার? চলো 2 নম্বরটা আমরা দেখি, 2 নম্বরে কি বলছে। কত 600 মিটার দীর্ঘ একটি ট্রেন বিপরীত দিক থেকে হেঁটে আসা একজন ব্যক্তিকে 20 সেকেন্ডে অতিক্রম করে। যদি ট্রেনের গতিবেগ গতি ব্যক্তিটির গতির 5 গুণ হয় তাহলে ট্রেনটির গতি কত? দেখে নাও, এখানে 2 রকমের কন্ডিশন বলেছে। একজনের যদি গতি x ধরি তো অন্যজনের কত বলে দিয়েছে? 5 রয়েছে। এটা যদি একটা ব্যক্তি রয়েছে, ব্যক্তি কে রয়েছে? ব্যক্তি। আর এটা কি রয়েছে? ট্রেন রয়েছে। আমি টি দিয়ে প্রকাশ করে দিচ্ছি, কারণ ব্যক্তিটার থেকে ট্রেন গতিবেগ বেশি। এখানে যেটা দেওয়া রয়েছে এটা একটা ট্রেনের দৈর্ঘ্য দেওয়া রয়েছে, আর দেখো একে অপরের দিকে আসছে, মানে ট্রেনটা এরকম করে যাচ্ছে আর ব্যক্তিটা এরকম করে আসছে, তখন এর স্পিড আর এর স্পিড কি হয়? প্লাস হয়, বাট এদের স্পিড তো দেওয়া নেই। তা আমরা কি করব? এর রিলেটিভ স্পিড ধরবো। রিলেটিভ স্পিড বলতে দুজনের স্পিড প্লাস, ঠিক না? তো স্পিড সমান আমরা কি জানি? ডিস্টেন্স, সরি, ডিস্টেন্স বাই কি জানি? টাইম জানি। এখানে দুটোই জিনিস দেওয়া আছে আমাদের, দেখো দুটো জিনিস দেওয়া আছে, কি কি দেওয়া রয়েছে? ডিস্টেন্স আমাদের 600 বলেছে, আর আর টাইম বলেছে 20। কাটাকাটি যদি আমরা করি তো 30 পাবো। তো আমরা রিলেটিভ স্পিড যেটা পেলাম, এই দুটোকে যদি যোগ করি এটাও কিন্তু স্পিড, এটাও কিন্তু স্পিড এই দুজনের। একজনের যদি এক্স হয় তো একজনের 5x হবে, এটা কথা বলেছে আমাদের এখানে, ক্লিয়ার? তো আমরা যদি বলি এখানে কি এক্স প্লাস 5, এই দুটো যোগ আর যে রিলেটিভ স্পিড বললাম, এই যে দুটো যোগ স্পিড বললাম, সেটাও কিন্তু এখানে আমরা পেয়ে গেছি, এটা মিটার পার সেকেন্ডে রয়েছে এটা কিন্তু। তো এটা সমান আমাদের কোনটা? এটা। আশা করি বিষয়গুলো পুরোপুরি ক্লিয়ার হচ্ছে। সরি সরি 1 সেকেন্ড। এই বোর্ডটাতে এটাই সব থেকে ভালো কি, একটুও যদি কিছু হয় তো এখানে মিটানো যায়। ওই বোর্ডটা একটু বেশি হচ্ছিল, তো এটা কত হয়ে যাবে? 6 হয়ে যাবে। তো এটা কত? আমরা 30, ঠিক না, মিটার পার সেকেন্ড। তো যদি কাটি আমরা তো এক্স এর মান আমরা কত? 5 6 30, মানে 5 মিটার পার সেকেন্ড পাবো। তো যদি ব্যক্তিটার যদি 5 মিটার পার সেকেন্ড স্পিড থাকে, তো লোকটার কত হয়ে যাবে? 5 এর জায়গায় এক্স এর জায়গায় 5 বসাও, 5 5 এ 25 মিটার পার সেকেন্ড, ঠিক? বাট এখানে দেখো একটা জিনিস কি রয়েছে এখানে, তাহলে ট্রেনটির গতি কত? তো এটা ট্রেনটির গতি, বাট এখানে কিমি পার ঘন্টাতে দেওয়া আছে, তো আমরা একে কিমি পার ঘন্টাতে কনভার্ট করতে পারবো, ইজিলি কনভার্ট করতে পারবো 18/5 দিয়ে, ঠিক? তো 5 5 এ কত? 25, 5 18 তে কত হয়ে যায়? 90। সরি সরি সরি, এখানে আমার একটু হাত পড়েছে, তো পুরোপুরি নিচে চলে গেছে, সরি, এরকম তো হওয়ার কথা না। আচ্ছা চলো, তো দেখো এখানে 18, 5 18 কত হয়ে যাবে? 90 হয়ে যাবে। তো দেখো সাইডে একটা দাগ এই রয়েছে, তো ওটার কন্ডিশনের ওটা হয়। তো চলো, এখানে আমাদের 5 18 কত হয়ে যাবে? 90। এটা কিন্তু কিমি পার, এটা মিটার পার সেকেন্ড না, এটা কিমি পার ঘন্টা, ক্লিয়ার? আর এটাই আমাদের উত্তর দেওয়া রয়েছে এখানে। আশা করি বুঝতে পেরেছো, না বুঝতে পারলে একটু রিপিট করে দেখবা, দেখবা একেবারে জিনিসগুলো তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে 3 নম্বর অঙ্কটা আমাদের করতে হবে না। এই অঙ্কটা এক বই মুদ্রিত মূল্য বলছে এত দামে বিক্রয় করলে লোকসান হয়। দেখো তুমি 25 টাকায় কিনলা আর 16 টাকায় যখন বিক্রি করছো, অবশ্যই লোকসানই হবে। এটা সিপি আর এটা সেলফির যখন কথা বলছো এখানে বলে দিয়েছে যে কি 25 টাকায় কিনে 16 টাকায় যদি বিক্রি করা হয় তো কি হবে? লোকসানই হবে। এবার কি বলছে? বইটির মুদ্রিত মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কত? বইটির মুদ্রিত মূল্য কোনটা ছিল? এটা। আর বিক্রি মূল্য কোনটা ছিল? এটা। তো এটাই এর অনুপাত।
এটা মানে কি কলম উঠাবার দরকার পড়তো না। দেখো এখানে ৪ নম্বরটা কি বলতে চাইছে, এখানে ২২ জন শিক্ষকের গড় বয়স বলছে এটা। আমি এখানে লিখে দিচ্ছি, ঠিক? তো ২২ জন শিক্ষকের গড় বয়স এটা বলছে। এবার তারপরে সেই দলে একজন নতুন শিক্ষক যোগ দিল। সেই দলে কি করছে আরেকজন নতুন যোগ দিচ্ছে। মানে ২২ এর জায়গায় কত হয়ে যাবে? ২৩ হয়ে যাবে। তখন গড় কি হচ্ছে ১ বৃদ্ধি পাচ্ছে। আগে থেকে কত ১ বৃদ্ধি পেয়ে গেল মানে ৬৫, ৬৬। এবার দেখো জাস্ট টোটালটা বের করব। টোটাল বের করলে কি গুণ করে দিতে হবে। টোটাল বের করলে কি গুণ করে দিতে হবে। তো ২২ এর ডবল করলে ৮৮, ৮৮ ৮ হয়ে যাবে। হাতের ৮ থাকলো। আর ছক্কে ৬ ১২, ছক্কে ৬ ১২, ১২ একে ১৩ আর আর হাতের ৮ মানে ৪০, মানে ১৪০। মানে এটা, আর যদি আমি এটাকে গুণ করি, তো চলো একেও আমরা গুণ করে নিই। ৫ দিয়ে ৩ ৫ কত? ১৫ ৫। ৩ দিয়ে ৩ ৫ কত? ১৫ ১৫ ৫ আর ৩ ৬ ১৮, ১৮ একে কত হয়ে যাবে? ১৯ হয়ে যাবে। তো এখানে বসে যাবে কত? ৫ বসে যাবে, হাতের কত? ১৯ থাকলো। ২ দিয়ে কত? ১০ এর ০, ১২ ১২ একে আমাদের হয়ে যায় ১৩। তো এখানে আমাদের দেখো এটা বসিয়ে দিয়েছি আমি, এটা হাতের ১৯টা, সেই জন্য এইভাবে করে বসাতে হয়। কারণ কি খুব ইজি থেকে চলে আসবে তোমার, ঠিক না? তো এটা আমাদের বসে যাবে। তো দেখো আগে ছিল এটা আর এখন হয়ে গেল এটা। তো একজন যে নতুন জন এসেছে তারই হয়েছে বৃদ্ধি। তো এখানে নতুন শিক্ষকের বয়স। তো এখান থেকে বাদ করে দিলে আমরা পেয়ে যাবো ১৫ থেকে ৮ বাদ হলে আমাদের কত হয়ে যায়? ৭ হয়ে যায়। ১ চলে আসলো মানে ৮ হয়ে যাবে। ঠিক? তো আমাদের এটা। বিয়োগ নিজের মতো করে করতে পারো। আমি একটু স্মার্টলি তাড়াতাড়ি করছি। তোমরাও সেভাবে করে করতে পারো যখন তোমাদের অনেক প্র্যাকটিস হবে। যেরকম আমি এক্সাম গুলোতে আরো আপডেট ভাবে মানে অ্যাপ্লাই করি, যে এক্সাম গুলো আমি দিয়েছি, যে এক্সাম গুলো আমি পাস করে রয়েছি। তো আমি ওগুলোতে স্মার্টলি ইউজ করি। মানে অতটা তোমাদের বোঝানোর খাতিরে আমি তো একটু লেটও করি। বাট ওখানে একদম ডাইরেক্টলি মাইন্ডে অনেক কিছু ক্যালকুলেশন হয়ে যাবে। তোমার উত্তর বেরিয়ে আসবে। মানে মাইন্ডেই দেখ অনেকগুলো উত্তর মাইন্ডেই হয়। দেখো ৫ নম্বরটা দেখো এখানে কি বলছে? কি বলছে? রমেশের বেতন রোমনের বেতনের থেকে ২০% বেশি। রমেশ যদি এত টাকা সঞ্চয় করে করে যা তার বেতনের এত শতাংশ, তাহলে রোমেনের বেতন কত? তো দেখো এখানে আমাদের দুটো জিনিস বলছে। একটা বলেছে রমেশ, ঠিক না? আর একজনের কে বলছে? রমেন বলেছে। এই দুই ব্যক্তি রয়েছে। আর দুই ব্যক্তির কি বলছে? ২০% বেশি রয়েছে। কার রয়েছে? রমেশের বেতন রমেনের থেকে ২০% বেশি, মানে এটা। আর যদি এর যদি বলি এটা ওর ১০০, এর যদি ১০০ হয় এটা। আমি যদি এটা কাটাকাটি করে নিই অনুপাতে, তো এটা এইরকম আকার দাঁড়িয়ে যাবে। এবার মুদ্রা কথা হলো আমাদের এখানে, এখানে চাইছে এটা কি? কি বলছে? রমেশ যদি এত টাকা সঞ্চয় কর- করে যা তার বেতনের এত শতাংশ। এখানে বলছে আমাদের যে এত শতাংশ। তো রমেশের এখানে আমরা দেখতে পাচ্ছি ১২ রয়েছে। আর সে এত শতাংশ সঞ্চয় করে। কত শতাংশ? ৭৫%। বাই আমাদের কত শতাংশ, যেহেতু ওটা, তো এটা আমাদের 100 লিখে যাবে। এটাই সমান রয়েছে আমাদের কোনটা? এটা রয়েছে। ঠিক? দেখো এইগুলো যেগুলো যেগুলো বললাম এগুলো মাইন্ডেই হয়ে যাওয়ার কথা ছিল, এই ওপরের গুলো। আর ডাইরেক্টলি এটা আসতো। তো দেখবা অনেক তাড়াতাড়ি মানে করা যায়, ঠিক না? করা যেত। এটা কত? ৩ আর এটা কত? ৪। আমি ওই নিয়মগুলোও বলছি, যে নিয়মগুলো আমি এপ্লাই করি এক্সাম গুলোতে ক্র্যাক করার জন্য, সেই নিয়মগুলো। কি তোমার এইগুলো আর মাইন্ডে আসবে না, ডাইরেক্টলি এই জায়গাতে আসতো আর করা হতো। এত দেখো ৩ তিরিকে ৯, এটা কত হয়ে যাবে? ৯। তো ৯ ইউনিটের মান যদি এটা হয়, দেখো আমি লিখে দেখিয়ে দিচ্ছি এখানে একটু। এটা ৯ আমরা পেলাম। তো ৯ সমানই আমাদের কোনটা? এই টাকাটা। ১ ইউনিটের মান এখানে। তো এটা ৯টা নিচে চলে আসবে। সমান দিয়ে লেখো, এভাবে লেখো, যেভাবে লেখো ডাজন্ট ম্যাটার। এবার আমরা চাইছি টাকার, দেখো তাহলে রমেনের বেতন কত? তো রমেন আমাদের কত? ১০ ইউনিট ছিল। কারণ ওখানে তো ইগুলো কেটে গেছে। ওটা না কাটলেও এখানে কোনো অসুবিধা ছিল না। কাটাকাটিতে আমাদের ঠিকঠাক চলে আসতো। বাট আমি কেটেছি তো ১০ই নিবো, ঠিক না? তো ১০ ইউনিটের মান কত? ১০ ইউনিট এখানে এসে এড হয়ে যাবে। তো ৯ দিয়ে কাটো, ৯ কে ৯ ৩ ৯ কত? ২৭। আর বাঁচলো ৬। আবার এদিকে ৭, ৬ ৭ মানে ৭ ৯ কত? ৬৩। ৭, দেখো ৯ কে ৯ যদি ৭ বার পরে তো কত কত হয়ে যাবে? ৬৩ হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। এবার দেখো একটা জিনিস, ৬৩ হয়ে গেল, তো বাঁচলো কত? ৪। ৫ ৯ কত? ৪৫ আর একটা ০ আর একটা ০ এখানে। মানে এটা আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? দেখো আস্তে আস্তে করে বললাম আমি, তবুও আসতে বললাম। বাট এতটা সময় লাগবে না। মানে কি তোমাকে ডাইরেক্টলি এখানে আসতে হবে। আর ডাইরেক্টলি এটা থেকে এখানেই ডাইরেক্ট কাটাকাটি করতে হবে। আর এই জায়গাটাতে ১০ এড করে গুণ করে দিয়ে হয়ে গেল। বাট যদি প্রথম করো তো একটু আস্তে আস্তে করে করা, তারপরে দেখা যাবে।
দেখো দেখো একটি পণ্যের বিক্রয় মূল্য হলো এত টাকা, যদি 25% ছাড় দেওয়া হয়ে থাকে তাহলে পণ্যটির মুদ্রিত মূল্য কত? দেখো যেরকম লাইনটা পড়লাম, পড়ার সঙ্গে সঙ্গে আমি বুঝে যাব কি এটা কি বলতে চাইছে। এটা বলছে সেলিং প্রাইস বলছে, এটা সেলিং প্রাইসে যদি এত টাকা আর যদি এত শতাংশ ছাড় দেয়, এটা তো ছাড় দেওয়া রয়েছে, তো আমরা কি বুঝবো 65% মান দেওয়া রয়েছে, এটা ডাইরেক্ট কিচ্ছু না। দেখো আমি এটা লিখলাম বোঝানোর জন্য, আমি যদি এক্সামে করতাম তো আমি কি করতাম, ডাইরেক্ট এটা বসতাম 65 আর 100% মান বের করতাম। কারণ এখানে সরি, এখানে বারবার হাত কেন পড়ে যাচ্ছে, দেখো এদিকে লাস্টে আমি যেতে পারবো না, কারণ এখানে একটা দাগ রয়েছে, ওটাতে টাচ হলেই কিন্তু নিচে চলে আসে, কারণ ওটা নিচে টাচ রয়েছে, ঠিক? তো এটা ডাইরেক্টলি আসতো এটা, ঠিক এইটুকু তো আসতো। তো দেখো আমি কেন এইভাবে বললাম, একটি পণ্যের বিক্রয় মূল্য বলছে এই টাকাটা, আর এই বিক্রয় মূল্য যদি 35% ছাড় দেয়, আমি যদি জানি কি কোনো জিনিস 100% থাকে আর 100% থাকে, এর এর যদি আমি কোনো ছাড় দিয়ে দিই 35%, 65% বাঁচে। আর এখানে বলেছে 35 বিক্রয়ের সময়, তো আমি এখান থেকে বুঝে গেলাম 65-র মান এটা রয়েছে, 1 ইউনিটের মান আমাদের এটা নিচে চলে আসবে, 100% এর মান আমাদের কি হবে এটা বের করে নিতে হবে কাটাকাটি করে। যদি আমি কাটি 5 দিয়ে কাটি তো এটা কত, 5 5 20 বার চলে যাবে, আর 5 দিয়ে কাটলে এটা 13 বারে, 13 দিয়ে কাটলে এটা 13, 13 13 কত 26, 0 0। তো মানে 2-3 সেকেন্ড বা 5 সেকেন্ড খুব জোর তো ক্যালকুলেশন ফাস্ট করলে। দেখো এগুলো বেশিরভাগ মাইন্ডে ক্যালকুলেশন যেমন কি কমপ্লিট হয়ে যায়, মাইন্ডে কিভাবে ক্যালকুলেশন কমপ্লিট হয়ে যাবে এদের, এদের দেখেই আমরা কি বুঝতে পারি পোনাপনিক আছে তো কটা 9 লাগবে, আর এটা সিম্পল ভাবে কি হয় বসে যায়, আর যেটাতে নাই সেটা কি হয়ে যায় এখান থেকে বিয়োগ হয়। তো আমি এখানে বসিয়ে বিয়োগ করছি, মাইন্ডলি আমি বিয়োগ করে দিতাম, তখনই আমি বিয়োগ করে দিতাম মাইন্ডলি। যেরকম এটা আমাদের একটা পোনাপনিক আছে তো 9 হবে, আর যেহেতু পুরো সংখ্যাটা বসবে আর যেটাতে নেই সেটা কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে, ক্লিয়ার? তো এখানে আমাদের দেখো এখানে লসাগু করবো তো 9 আসবে, আর এই লসাগুর কোনো থাকে না, কারণ দুটো সেম আছে, তো ওপরে শুধু বিয়োগ হবে জাস্ট, তো একটা 21 হবে আর একটা কত হয়ে যাবে, এটা হবে, ক্লিয়ার? তো যোগ করলে আমরা দেখতে পাচ্ছি কত 60, কাটাকাটি আমরা সরি, এটা কত 9, ঠিক না? কাটাকাটি করলে 3 দিয়ে কাটলে আমাদের কত, 3 কে 3 6 মানে 20, আর নিচে 3, মুদ্রা কথা 20/3 কোথায় রয়েছে? আশা করি বুঝতে পারছো একটু ফার্স্ট, আর কিভাবে ইউজ করতে হয় এক্সামে আমি এটাও বলছি, আজকে প্রথমেই বলছি এগুলো। দেখো এর মান নির্ণয় করো, তো দেখো এগুলো এটা ফর্মুলা দিয়েও করতে পারো, বা তোমার মনে হচ্ছে না আমি ফর্মুলা দিয়ে বেশিরভাগই ছেলে যাবে না, তো ফর্মুলা দিয়ে করবো না, আমরা এই মতোই করবো। তো স্কোয়ার স্কোয়ার মানে কি, যদি 2 এর স্কোয়ার হয়তো 4 হয়ে যায়, 4 এর স্কোয়ার কত হয় 5 হয়ে যায়, তো আমি এটা ভেঙে দেখে দিচ্ছি, বাট ভাঙতে যাবো না এক্সামে, ডাইরেক্ট একদম মেরে দিবা। কিভাবে, যদি আমি এটাকে জাস্ট এটাকে ভাঙি, তো 0.5, 0.5, ক্লিয়ার? প্লাস আছে আমাদের, এটাও সেম ভাবে তবে হবে, এটা ইন্টু তবে এটা হবে। এবার এটা করতে গিয়ে অনেক ছেলে ভুল করে দেয়, কি ভুল করে আমি বলে দিচ্ছি। এটা দেখো দশমিক কয় ঘর পর দশমিক রয়েছে, 1 ঘর পর দশমিক রয়েছে, 5 আর 5 গুণ হলে কত হয়ে যাবে, 25 হয়ে যাবে। কয় ঘর পর দশমিক রয়েছে, 1 ঘর পর, এটাতে যদি 1 ঘর থাকে এটাতে 1 ঘর, মানে 2 ঘর পর দশমিক। যখন গুণ করব তখন 2 ঘর পর দশমিক হবে, কিন্তু 1 ঘর 2 ঘর, তো 2 ঘর পর দশমিক, এটা ক্লিয়ার? এবার এদিকে দেখো 1 ঘর পর দশমিক, 1 2, 2 ঘর পর দশমিক আছে, আর এদিকেও 2 ঘর পর দশমিক আছে, মানে টোটাল কয় ঘর পর দশমিক হলো, 4, 4 ঘর পর দশমিক হলো, আর 25, 5 5 কত 25, তো 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, 4 ঘর পর দশমিক। এবার এটাকে এড করো, এটাকে যদি এড করো তো আমরা দেখতে পাচ্ছি 25 25, আর 4 ঘর, আর যোগ করার সময় কিন্তু হবে না, যোগ করার সময় যেটা বেশি থাকে, আচ্ছা আমি বসিয়ে দেখিয়ে দিচ্ছি, তো এটাও আমাদের রাইট অ্যান্সার এটা। আচ্ছা আমি বসিয়ে যোগ করে দেখাচ্ছি, এখানে আমাদের এটা ছিল, ঠিক? এবার যদি আমি এটাকে বসাই এর পাশে, তো 0.00, তারপরে আমাদের কত রয়েছে 25 রয়েছে। তো দেখো এই যে 25টা রয়েছে, এর যদি 0 লাগাও তো কোনো অসুবিধা নেই, দশমিক এদিকের 0-র কোনো দাম থাকে না, ঠিক না? যদি সংখ্যা না থাকে, তো যেরকম এখানে সংখ্যা আছে তো এদের যেই 0-গুলোর দাম আছে, বাট এই যে দুটো 0 আছে এর কোনো দাম নেই, লিখতে পারো নাও লিখতে পারো, এখানে ছিল হয়তো লেখেনি, ক্লিয়ার? তো দশমিক এদিকে 0-র দাম থাকে না, আমি এটা বুঝাতে চাইছি মেনলি। তো এটা যোগ করবে তো কত, 2 5 2, এটা এটা চলে আসে, ক্লিয়ার? আমি ওটা একটু স্মার্টলি করলাম। দেখো
এই অঙ্কগুলো প্রচন্ড ছেলেদেরকে ফাঁসায়, কিভাবে ভুল করাবে। একটি কাজ অরবিন্দ এতদিনে এবং বক্সি এতদিনে সম্পূর্ণ করে। দুইজন ব্যক্তি ছিল, ঠিক, এরা এইগুলো কাজ করছে। টোটাল কাজ বের করব, টোটাল ক্যাপাসিটি বের করব আমরা। কি বলছে, যদি তারা 5 দিন 5 দিন কাজ করে তবে তারা, কি বলছে, যদি তারা একসাথে 5 দিন কাজ করে তবে কত অংশ কাজ অবশ্যই, দেখো ভালো করে বুঝো এটা জিনিস। প্রথমে এখানে আমরা টোটাল ওয়ার্ক কত করছে, টোটাল ওয়ার্ক, তো টোটাল ওয়ার্ক আমরা কি করে পাই, লসাগু করে পাই। দেখো লসাগু কখনো, তোমার প্র্যাকটিস এতটাই হওয়া চাই, কখনো বসিয়ে করবে না। আমি তোমাকে দেখানোর জন্য আমি করে দিচ্ছি, বাট কখনো বসিয়ে করবে না, বসিয়ে করলে হরিবোল হয়ে যাবে। দেখো এটা কত হয়ে যাবে, 20 আর এটা হয়ে যাবে, এটা টোটাল কাজ, ঠিক। যদি আমি এটা আর অরবিন্দ বলছে তো আমি আর, বি বলছে তো বক্সি বলছে তো বি দিয়ে আমি প্রকাশ করে দিচ্ছি। এবার এদের কি করো, দক্ষতা বের করো না, দক্ষতা, ঠিক। 20 দিয়ে যদি ভাগ করি এটাকে চলে যাবে তো 11 ভাগ করে দক্ষতা পেয়ে যাবো। দেখো আমি ভাগ করে একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। এটা কাটা গেল, কাটলে কত, 11, দক্ষতা কত, 11। 22 দিয়ে ভাগ করলে কত, 10 হবে, 10 এর দক্ষতা। এবার অরবিন্দ আর কি বলছে বক্সি, দুজন মিলে কি করেছে, একসাথে 5 দিন কাজ করেছে। একদিনে এ 11 মিনিট করতে পারে আর এ একদিনে 10 ইউনিট করতে পারে। তো আমরা লিখবো ওয়ান ডে এরা কি করবে, দুইজন দুইজন যদি ওয়ান ডে একদিন কাজ করে, তো একজন 11 ইউনিট করছে, একজন 10 ইউনিট, মানে একদিনে এরা করে নিবে 21 ইউনিট। আর 5 দিন একত্রে করেছে বলছে, তো 5 দিন যদি আমি করাই, 5 দিয়ে গুণ করব, তো 5 আর 5 কে 5, 10, মানে এত ইউনিট কাজ করে নিবে 5 দিনে। এবার আমাদের এখানে টুইস্ট হলো কত অংশ কাজ অবশিষ্ট থাকবে। তো কাজ প্রথম করেছে কত, ওটাই আমরা বের করব। দেখো যদি এইটা কাজ, টোটাল কাজ, আর এতটি করেছে 5 দিনে, তো আমি এটাকে কি করব, এটাকে আমরা ওপরে বসাবো। এতক্ষণ যতটি আমি অঙ্ক করিয়েছি দেখবার নিচে বসেছিলাম, এবার ওপরে কেন বসালাম, কারণ এখানে অংশতে চেয়েছে সেই জন্য। কিসে চেয়েছে, অংশতে চেয়েছে, সেই জন্য ওপরে বসে, তো ডাইরেক্টলি অংশতে বেরিয়ে গেল। বাট তোমাকে যদি তুমি নিচেও বসাতো কোনো ক্ষতি নাই, মানে একই বিষয়। আবার 1 দিয়ে ভাগ হতো, আবার ওপরে উল্টে চলে যেত, ক্লিয়ার। তো এটা ডাইরেক্ট, এটা কাটাকাটি করো, যদি কাটাকাটি করো তো ওপরে কত, 5 দিয়ে 5 কে 5, 10, 5 একে 5, আর 5 কে 4, 4 5 20, 4 5 20, মানে আমি যদি নিচে লিখি তোমরা দেখতে পাবে 21/44। এটা কাজ কি করেছে, করেছে ওরা 5 দিনে, 5 দিনে ওরা এইটুকু কাজ করেছে। বাট আমাদের এখানে কি চাইছে, কাজ অবশিষ্ট কত আছে ওটা চাইছে। তো কিভাবে বের করবো অবশিষ্ট, দেখো 40 থেকে 21 কে বাদ দিয়ে দাও, 23/44, এটা কিন্তু বাকি রয়েছে। ক্লিয়ার, আশা করি ক্লিয়ার হয়েছে, না হলে একটু রিপিট করে দেখবা, আস্তে আস্তে করে দেখবা, দেখবা তোমার জিনিসগুলো ক্লিয়ার হয়েছে। একটি ত্রিভুজের ভূমিটির উচ্চতার এত অংশ, ক্ষেত্রফল এত, এর উচ্চতা, দেখো অঙ্কটাতে কিচ্ছু নেই। আমি যদি বলি এখানে 7x আর এখানে বলি যদি 5x, দেখো এটা উচ্চতা রয়েছে, এটা আমাদের কি রয়েছে, ভূমি রয়েছে। আর ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি, ভূমি ইন্টু উচ্চতা জানি, আর এটাই সমান আমাদের এটা দেওয়া রয়েছে। এবার এখান থেকে বলো তো, এখানে কাটাকাটি ছাড়া আর কোনো কি করবা, কিছু না, কাটাকাটি করো না, তোমার উত্তর চলে আসলো। আমি এগুলো বসিয়ে, দেখো আমি বসিয়ে দিচ্ছি এটা, ঠিক। তো এবার কাটাকাটি আমরা করব, কিভাবে কাটাকাটি, আচ্ছা দশমিকটা প্রথম তুলে নাও, দশমিক তুলে নিলে আমাদের নিচে 1 2 3 তিনটা জিরো বসিয়ে দিলাম, ঠিক। 7 দিয়ে কাটতে পারো, 5 দিয়ে কাটতে পারো, বা আচ্ছা একবার গুণ করতে পারো, আচ্ছা আমি একবার গুণ করে দিচ্ছি, খুব ভালো হবে। না গুণ না করলেও হবে, বাট আচ্ছা কাটাকাটি করলি, 5 দিয়ে 7 দিয়ে কেটে দাও, 7 কে 7 কত, 14, 7 কে 7 14, বাঁচলো আমাদের কত, 4, 6, 4 আর এদিকে 2, তো কত 42, 6 বারে 7 6 কত 42 হয়ে যায়, 0 7 একে 7, এটা 7 বারে কাটলো। 5 দিয়ে কেটে দাও এবার, 5 দিয়ে কাটলে দশমিকে চলে আসবে, 5 5 25, বাঁচলো কত আমাদের 1, 5 5 25, বাঁচলো 1, 5 কে 5 কত 10, 0 হয়ে যাবে, দুটো সংখ্যা নামবে তো, আর দশমিক নিয়ে আমাদের এটা 10 হয়ে যাবে, 5 কে 5 10, এটা ক্লিয়ার। তো দেখো এক্স আর এক্স যদি গুণ হয় তো আমাদের এক্স স্কোয়ার হয়ে যাবে, এদিকে নিচে 2 থাকবে, এটা এক ঘর পর দশমিক, নিচে আমাদের এটা কিন্তু রয়েছে, ক্লিয়ার। এবার দেখো আমরা কোনাকুনি গুণ করতে পারি, কোনাকুনি যদি আমি গুণ করি,
এটাকে। তো এই হাজারটা এর সাথে এসে গুণ হয়ে যাবে, আবার নিচেই যেয়ে বসবে। তো মুদ্রা কথা, আমি হাজারটাকে এর সাথে গুণ করবো না, খালি 2টাকে এর সাথে গুণ করবো। কিভাবে দেখে নাও, আমি দশমিকটাকে এর সাথে করে দেবো, ইনক্লুড করে দেবো। তো এখানে দশমিক চলে আসতো, এক ঘর পর দশমিক ছিল। আর আমি যদি দশমিকটাকে এটাকে বসিয়ে দিই আবার, তো এখানে দশমিক চলে আসবে। তো আমি ওই কাজটাই করছি। 4 0 4 10, ঠিক। এক ঘর পর দশমিক ছিল, আর নিচে 3 ঘর পর দশমিক, মানে 4 ঘর পর দশমিক, সরি 4 ঘর পর দশমিক। তো এইখানে হয়ে যাবে দশমিকটা। ক্লিয়ার? আচ্ছা, গুণ যদি করতাম তো আবার এটাতে গুণ হয়ে আসতো, এখানে বসতো, আবার নিচে যেত, আবার দশমিক ওপরে করতাম, তো মুদ্রা কথা একই থাকতো। তো আমাদের দেখো এক্স স্কোয়ার আছে, যদি এক্স এর মান বের করি তো এদিকে কি হয়ে যাবে, রুট লেগে যাবে। যদি রুট লাগে তো কত বেরোবে এখান থেকে, আমাদের এখান থেকে বেরিয়ে যাবে 1 0 2, মানে এটার স্কোয়ার রয়েছে, বর্গ রয়েছে। যদি এটাকে করে ক্যালকুলেশন করবো তো দেখতে পাবো। তো এখানে আমাদের কয় ঘর পর দশমিক হয়ে যাবে, দেখো 4টা ছিল, যদি আমি এটাতে নিচেই থাকতে দিতাম আর রুট করতাম, তো এখান থেকে কত 100 আসতো। তো 100 থেকে এই না, 1 সেকেন্ড, এটা দশমিক উঠে যেত, নিচে চলে আসতো। তো এখানে আমাদের কি আসতো, 100 আসতো। তো 2 ঘর পর দশমিক বসতো, তো 2 ঘর পর দশমিক এখানে বসে দিয়েছি। ক্লিয়ার? তো এটা, তো আমাদের এক্স এর মান যদি এটা হয়, আমাদের চেয়েছে এটা কি, উচ্চতা। উচ্চতা আমাদের কোনটা ছিল, এটা ছিল, এখানে বলে দিয়েছে উচ্চতা 7-এর এত অংশ। তো আমি যদি 7 দিয়ে গুণ করি একে, এক্স এর মান যদি আমি এটা পেলাম, আর এই যে এক্স এখানে যদি বসাই, তো 7 দিয়ে গুণ হয়ে যাবে। তো কত, 7 কে 7 14, ঠিক না? তো 14 বসে গেল 7। এটা আমাদের রাইট অ্যান্সার। আশা করি ক্লিয়ার হয়েছে। আমি একটু রিপিট করে দিচ্ছি, না তো কনফিউজ না হয়ে যাবে এই জায়গাটাতে। আমি একটু দেখো, আমরা যদি কোনাকুনি গুণ করতাম তবু কোনো ক্ষতি ছিল না। বাট আমি এটা এটা দিয়ে গুণ করতাম তবু কোনো ক্ষতি ছিল না। বাট আমি 2 দিয়ে এটা গুণ করলাম আর নিচেই বসিয়ে রাখলাম এটাকে, আবার দশমিক এটাকে করে দিলাম। এর যদি বর্গ করি, স্কোয়ার ছিল, তো স্কোয়ার থেকে যদি আমি বের করি একে, এক্স এর মান বের করি, তখন এই দেখো 4 ঘর পর দশমিক ছিল, তো নিচে দশমিক যদি তুলি হতো, 4টা জিরো থাকতো, 100 হতো, তো 2 ঘর পর দশমিক হতো। বাট এটাকে একইবার আমি ডাইরেক্টলি বের করলাম, 1.02। ক্লিয়ার? এখান থেকে রুট থেকে বেরিয়ে যাবে, আর রুট থেকে বেরিয়ে যাওয়ার পর এক্স এর মান পেয়ে গেলাম, এক্স এর মান এখানে আমি গুণ করলাম, তো বেরিয়ে গেল। ক্লিয়ার? না হলে একটু রিপিট করে দেখবো, দেখবো ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমাদের কি বলছে, 11 নম্বর, পি এবং কিউ এর সাথে 30 দিন একটি কাজ সম্পূর্ণ করে, কিউ এবং আর এর সাথে এত দিনে কাজ সম্পূর্ণ করে, আর এবং পি এর সাথে এত দিনে সম্পূর্ণ হয়, তারা দেখো এটা একটা টাইপ রয়েছে, কিচ্ছু না, এটা একটা টাইপ রয়েছে। যখন তুমি এই টাইপটা করে যেতা, তো এই এতটি পড়তে হতো না তোমাকে, আগেই ক্যালকুলেশন করতে স্টার্ট করতা আর করে বসে থাকতাম। এবার অনেকজন কি হয় কি, এই যে এই সংখ্যাগুলো দেখে ভয় খেয়ে যায়, বাপরে কি আছে এটা, ওগুলো কিচ্ছু নেই, তোমাকে ওই মানে একটু এই করার জন্য বানিয়েছে। টোটাল আমরা ক্যাপাসিটি বের করে নেবো। টোটাল যদি ক্যাপাসিটি বের করি, তো যদি এটাকে না পারো মুখে মুখে বের করতে, তো বসিয়ে নিবা আর একটু বের করে নিবা, কারণ এটা একটু লেন্দি টাইপের রয়েছে, বড় টাইপের রয়েছে। ভুলে যাও কি এটা দশমিক আছে, কি ভুলে যাও এখানে কি দশমিক নেই। ঠিক, কত দিয়ে 5 দিয়ে কত 6, এ তো নিচে চলে যাবে, জায়গা শেষ হয়ে যাবে। চলো, 5 7 কত 35, 5 5 25, আর এটা 3 5 15, এটা এবার কত 6 দিয়ে আমরা পাঠিয়ে দিব, 6 1 কে 6, এটা তো যাবে না, এটাই থাকবে, 5 6 30, এটা 5। এবার একটা 5 আর দিয়ে চলে যাবে, 5 দিয়ে 5 1 কে 5, 5 5 25, 5 1 5, তো এটা এটা সবটাকে গুণ করে দাও। দেখো 5 15 কত 75, আর এই দুটো যদি গুণ করি 30 আর 75, 75 30, এটা গুণ করে বসাতে পারো, এই মতোই বসাতে পারো, ডাজেন্ট ম্যাটার, তোমার যেটা ইচ্ছা গুণ করে বসালেও কোনো ক্ষতি নেই, বাট গুণ করে বসালে একটু প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে তোমার সাথে। দেখো এটা টোটাল ক্যাপাসিটি আমরা পেয়ে গেলাম, এদের দক্ষতাগুলো আমরা বের করে নিব। দক্ষতা ফার্স্ট করবো এগুলো কিন্তু। দেখো 30 দিয়ে যদি ভাগ করি তো আমাদের কত থাকবে, এখানে আমরা পেয়ে যাবো 75। এদের দক্ষতা একদিনের পি প্লাস কিউ এর, এটা দিয়ে যদি ভাগ করি আমরা, কত দিয়ে কাটতে যাবে, এটা আমাদের কেটে যাবে। দেখো এই দশমিক ছিল, দশমিক যদি তুলে দাও নিচে আমাদের 10 লেগে যাবে। আর এটার সাথে একটা কন্ডিশন হয়, আমি ওটা বলে দিচ্ছি, কি যখনই থাকবে এরকম তখন ওই অ্যাপ্লাই করবো ওটা। 75 দিয়ে যদি একে ভাগ করি তো আমাদের কত বারে, 75 75 3 বারে আমাদের 4 বারে 300 হয়ে যাবে। 4 75 কত 300, আর 1 5 75, 5 বাতলে এদিকে 5 দিয়ে 30 কে ভাগ করলে কত
5 6 30 6 6টাকে এটা যেটা দেখো আমি বসিয়ে রেখে দিচ্ছি একটু ক্লিয়ারিটি হয়ে যাবে, না তো ভাববা কিভাবে এটা ভাগ করা হচ্ছে আমি তো বুঝতেই পারলাম না। এটা দেখো যখন এটা দিয়ে আমরা ভাগ করছি তো এটা 5 আর এটা 5 দিয়ে কাটছি যখন এটা 6 আর এই 6টাই 10 এর সাথে গুণ হয়ে 60 হিসাবে বসে যায়। ক্লিয়ার? দেখো এটা কেটে যাবে, 0 0 কেটে যাবে, 3 দিয়ে 5 5 দিয়ে কাটলে এটা কত 15। এদের দক্ষতাগুলো পেয়ে গেলাম তিনটার যেটা ছিল সেই দক্ষতাটা। এবার যদি একটা খেয়াল করবে এখানে এখানে দেখো ডবল ডবল রয়েছে, কিউ ডবল পি ডবল আর ডবল, ঠিক? তো এখানে আমরা 2 কমন নিতে পারবো আর এখানে পি প্লাস কিউ প্লাস আর আমরা এখানে আর পড়তে পারবো। এটা এখানে টোটাল যদি দক্ষতা আমি যোগ করি তো কত হয়ে যাবে 10 এর 0 আর 7 7 14 14 একে 15 আর নিচে আমাদের কত 2 সরি 2 এখন কেন বসাচ্ছি, এটা তো আমি যদি এখানে বের করি পি কিউ প্লাস আর এর মান তো এই দুইটা কি হয়ে যাবে নিচে চলে আসবে, ঠিক? এটা এটা হচ্ছে টোটাল এদের একদিনের দক্ষতা, তিনজনের একদিনের দক্ষতা এতটি। এটা ভাগ করে নিতে পারো বা এখানে আচ্ছা ভাগ করে নিলে আমাদের কত হয়ে যাবে 75, মানে 75 ইউনিট কাজ করতে পারে এই পি কিউ একদিনে। তো এত ইউনিট কাজ করতে তার কত সময় লাগে? 75 দিয়ে ভাগ করে দাও, 75 75 কেটে গেল, মানে 30 ডে লেগে যাবে। আশা করি ক্লিয়ার। অঙ্কটা কোনো রকমের লেনদি নেই, বাট তোমাকে ফাস্ট করতে হবে, তোমার প্র্যাকটিস ভালো থাকা চাই। আর যোগ বিয়োগ গুণ ভাগ করার একটু এমন ভাবে করবা যেমন কি মিস না করো, মিস করলেই কিন্তু অঙ্ক বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ যে ছেলেগুলো ভুল করে মিস করে দিল, কনফিউশন ক্রিয়েট হয়ে গেল, তারা কনফিউশনে আর এক্সামে দেখবা ব্রেন প্রচন্ড স্পিডে কাজ করে সেই সময়। দেখো এখানে কি বলছে, যদি মোট পণ্যের 70% এত 70% 20% লাভে বিক্রয় করা হয় এবং অবশিষ্ট পণ্যের 10% ক্ষতিতে বিক্রয় করা হয় তাহলে সামগ্রিক লাভ শতকরা কত? সামগ্রিক লাভ বলেছে দেখো এর করে নাও, ফ্র্যাকশন করে নাও তো 7/10। এটার যদি ফ্র্যাকশন করতে যাই তো কত কত লাভ বলেছে, 1/5 তো এর ফ্র্যাকশন, বাট যেহেতু লাভের কথা বলছে তো 6/5 হয়ে যাবে, ঠিক না? এর কত হয়ে যাবে ক্ষতি বলছে, এর ফ্র্যাকশন কত 10, বাট ক্ষতিতে কত, কারণ এক ক্ষতি আর তো 9 10। যদি আমি এখানে তবে দেখাই যদি 7/9 7/9 ইন্টু হবে, কারণ এত শতাংশ লাভে বিক্রি করে, ইন্টু 6/5 প্লাস সামগ্রিক লাভ বলেছে। তো এখানে আমাদের কত দেখো এত শতাংশ, তো কত শতাংশ বাকি থাকলো, কত শতাংশ বাকি কত থাকলো 10 থেকে 7 বাদ তো কত 3/10, ঠিক? ইন্টু আমাদের কত হয়ে যাবে 9 এদিকে ক্ষতিটা এটা। ক্লিয়ার? তো দুটোকে আমরা মানে মোটে নিয়ে চলে আসলাম। তো এই দেখো এটা কাটাকাটি করতে পারো, এটা কত 5 চলে আসবে, এটা কত 3 3 সাথে কত 21 আর এটা আমাদের কত হয়ে যাবে নিচে 5 5 কত 25, ঠিক? প্লাস এদিকে আমাদের কত 9 8 3 9 27 নিচে আমাদের 100। তো আমাদের আর কি হয়ে যাবে যদি লসাগু নিত কত 100 আর এদিকে 4 বারে তবে 4 দিয়ে গুণ করে দাও 4 8, ঠিক না? প্লাস আমাদের এটা এটা আমরা পেলাম। তো এটাকে আমরা যদি যোগ করি তো কত হচ্ছে আমাদের 11 আর 10 10 থেকে 11, তো এটা বাই এটা। এবার দেখো টোটাল সামগ্রিক আমাদের দেখতে পাচ্ছি যদি টোটাল 100 টাকা ছিল তার মধ্যে এতটি বেশি বাড়তি হয়েছে, মানে 11 টাকার লাভ হয়েছে। তো আমরা লাভ বের করব, তো এখানে ডাইরেক্টলি 11% লাভ। এবার বলবো কি কিভাবে ডাইরেক্টলি 11% করে দিলেন? দেখো 100-র মধ্যে যদি ক্যালকুলেট হয় তো সেহেতু আমরা বের করে নিব কি 11 লাভ হচ্ছে এর মধ্যে 100%। তো 100 তে 100 কাটা যায়, সেই জন্য এটা বলা যায় প্রফিট পার্সেন্টেজ বের করার জন্য এটা বের করতে হয়, যেটা মূল থাকে। মূল আমাদের কত 100 ছিল, একটা পার্সেন্টেজ ছিল, তা আমরা কি করছি 11% এখান থেকে বের করে নিচ্ছি। ক্লিয়ার? চলো নেক্সট। কি বলতে চাইছে 11 নম্বর, একজন ব্যক্তি 1 টাকায় 35টি কমলা লেবু কিনে, এগুলো কিচ্ছু না 1 টাকা, তোমাকে বুঝা ফের বলছে এতটি কলম কিনে, কমলা লেবু বললাম সত্যি, কলম কিনে এত শতাংশ লাভ করার জন্য তাকে 1 টাকায় কতগুলো কলম বিক্রয় করতে হবে?
দেখো এখানে সিপি আর সেলপি লিখে দিচ্ছি, বিক্রির কথা বলছি। 100 টাকা 100%, আর তারপরে যে লাভ করবে তো কত, 140% বিক্রি করতে হবে। তো এটাকে আমি বলতে পারি না এটারই মান রয়েছে 140%, মানই রয়েছে আমাদের এটা 1%, মান এগুলো করতে নেই, বাট ডাইরেক্টলি করা হয়। তো 100%-র মান কত, 1 টাকার বেরিয়ে যাবে, কাটাকাটি করে দাও, 5, এটা কত, 7, 5 সাথে কত, 35, 5 5-এ 25। তো 1 টাকায় যদি 25টা বিক্রি করে তখন তার 40% লাভ হবে। এবার আমি একবার আরো বুঝাই, না তো তোমরা কনফিউজ না হয়ে যাও। দেখো কন্ডিশনটা দেখে নাও, আমরা এটা লাভ করব। যদি এটা লাভ করতে যাই 25টা কলমে, তো 1 টাকায় কটা বিক্রি করতে হবে আমাদের, এটা ক্যালকুলেট করতে হবে। 1 টাকায় এতটা কলম কিনলাম আমি, ক্রয় করলাম, কিন্তু বিক্রি করার সময় আমি লাভ করব 40%। তো আমি এটা তো ডাইরেক্টলি বুঝে গেলাম কি এর মান 40% রাখতেই হবে, ওতে কোনো কথাই নেই। তো আমি কি বুঝলাম কি 140% সমান যদি এটা হয়, 100% সমান কোনটা, কারণ 100% সমান 1 টাকার যেটা বেরিয়ে যাবে, ঠিক না? তো এটা বেরিয়ে, আশা করি ক্লিয়ার। না হলে একটু রিপিট করে দেখবা, দেখবা জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেছে। তবু তো আমি অনেক কিছু ওখানে লিখলাম, ওগুলো কিচ্ছু লিখতে হয় না, ডাইরেক্টলি এটা লিখতে হয়। ওই ক্ষেত্রে 35 রয়েছে, 140%, 100, এইটুকুর জায়গা, আর কিছু না, হয়ে যাবে অঙ্কটা। আচ্ছা এখানে রয়েছে, তো আমি এটা একটা মিটাতে হবে আমাকে। দেখো এখানে কি বলছে, যদি একটি পরিবারের আয় এবং ব্যয়ের অনুপাত, আয় ব্যয় দিচ্ছে, ব্যয়ের পরিমাণ এটা কি বলতো, এটা দেখো ব্যয় রয়েছে, এটা দেখো ব্যয় রয়েছে, তো এটার মান এটা রয়েছে, 13 দিয়ে কেটে দাও। 13 তেরো কত, 26, বাঁচলো আমাদের কত, 3, 35, 13 তেরো 26, 4, 5 না, 4 5-এ কত, 9, 7 কত, 91, এটা। এবার আমাদের চাইছেটা কি, তাহলে পরিবারের সঞ্চয়, দেখো আয় রয়েছে এটা, আর এটা ব্যয় রয়েছে, তো এই দুটোকে যদি আমি বিয়োগ করি, আয় থেকে ব্যয়টা বিয়োগ করে দিলে আমরা কি পাবো, সঞ্চয় পাবো, সেভিংটা পেয়ে যাব। তো 19 থেকে যদি আমি 13কে বাদ করি তো কত, 6 ইউনিট তো সেভিং করছে। 1 ইউনিটের মান এটা, 6 ইউনিটের মান কোনটা, তো 6 দিয়ে গুণ করে দাও। 0 6 42, 12 12 4-এ 12 4 16 6, আর 6 6 12, 12 1 13। চলো তবে আগে বাড়ি আমরা। দেখো কি বলতে চাইছে, একটি মিশ্রণে দুধ ও জল 2:3 অনুপাতে আছে, মিশ্রণে কিছু দুধ যোগ করা হলে দুধের অনুপাত এটা। আচ্ছা দেখো এখানে প্রথম আমরা বের করে নিয়ে যেটা এড করলাম ওটা, তো এখানে আমাদের এটা বলছে দুধ আর জল বলছে, কিন্তু দুধে কি মিশাতে বলছে, দুধে মিশাচ্ছে বলছে কিছু, তো আমি মিশিয়ে দিলাম এক্স, আর যখনই মিশাচ্ছে তখন অনুপাতটা এটা দাঁড়িয়ে যাচ্ছে। তো 3 3 কাটা গেল, তো এক্স এর মান আমরা কি পেয়ে যাব, 2 তো ওইদিকে চলে যাবে, 2 দেখো প্লাস আছে, ওদিক দিয়ে মাইনাস হয়ে যাবে, তো 10 থেকে বাদ হতে কত, 8। এক্স এর মান আমি কি পেয়ে গেলাম, 8 পেয়ে গেলাম। যদি আমি এক্স এর মান 8 পেয়ে, দেখো এটা স্মার্টলি একটু ইউজ করলাম। আচ্ছা আমি একটা স্টেপ আরো দেখিয়ে দিচ্ছি তোমাদের। 2x প্লাস সমান 10, তো এক্স সমান আমাদের এই 2 আছে, তো 2টা ওদিকে চলে যাবে, তো এদিকে প্লাস ছিল, ওদিকে যে মাইনাস, তো 8। ঠিক, তো এগুলো করতে যাবা না, ডাইরেক্টলি একটু স্মার্টলি ইউজ করবা, ক্লিয়ার? তো আমি এক্স এর মান কত পেয়ে গেলাম, 8 পেয়ে গেলাম। এবার কি চাইছে, এটা কি প্রাথমিক প্রা- প্রাথমিক মিশ্রণে কত শতাংশ দুধ যোগ করা হয়েছিল, প্রথমে কত শতাংশ দুধ যোগ করা হয়েছিল। আমরা তো এখানে 8 তো দেখতে পাচ্ছি কি দুধ যোগ করা হয়েছিল। প্রথম মিশ্রণে, প্রথম মিশ্রণের কথা বলছে, মিশ্রণ বলতে দুটোই দুধ আর জলের দুটোই কথা বলছে। তো টোটাল মিশ্রণে যদি কথা বলি 5 ইউনিট মিশ্রণ রয়েছে, আর মিশানো যেটা হয়েছে 8 ইউনিট মিশানো হয়েছে। এটা যেহেতু শতাংশই বলছে, তো সেহেতু আমাদের 100% লেগে যাবে। আর 5 দিয়ে কাটলে এটা আমাদের 20, 20 দিয়ে 8কে গুণ হলে কত, 16। আশা করি ক্লিয়ার হয়েছে, না হলে রিপিট করবা। দেখো এখানে কি বলছে, ডাইরেক্ট করবে এগুলো। একটি অর্থরাশির ওপর 20 বছরের প্রাপ্ত সরল সুদ হলো অর্থরাশির এত অংশ, বার্ষিক সুদের হার কত। যখন এই যে বাই এরকম করে দেওয়া থাকবে, নিচে জেনে নিবা আসল রয়েছে, আর ওপরে জেনে নিবা সুদ রয়েছে, আয় রয়েছে। কারণ দেখো সরল সুদ হলো অর্থ রাশির এত অংশ, মানে যদি আমি আসলের কথা বলি, আসল 5 রয়েছে, আর আয় যদি কথা বলি তো 2 রয়েছে, আর টাইমের কথা বলে দিয়েছে 20 রয়েছে, আর আমাদের আর এর মান চেয়ে নিয়েছে। তো আমি সরল সুদ যখনই করাই তখন একটা জিনিস বলি কি 4টা জিনিসের মধ্যে সব সময় 3টা জিনিস ওরা দিয়ে রাখবে, বাট
তোমাকে বের করে নিয়ে আর তোমাকে করতে হবে। তো দেখো আই সমান আমরা কত 2 পেয়েছি, পি সমান 5 পেয়েছি, টি সমান 20 পেয়েছি, আর সমান আমরা বের করতে হচ্ছে নিচে 100। দেখো 20 আর 5 যদি গুণ করো তো কত 100, নিচে 100। মানে আর এর মান কত পেলাম 2% পেয়ে গেলাম। মানে তোমাকে ডাইরেক্টলি করে দেওয়া উচিত ছিল, ইজিলি বেরিয়ে যেত। দেখো 17 নম্বর অঙ্কটা দেখো, এক মূলধনের ওপর নির্দিষ্ট সুদের হার 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে এত এবং এত মূলধনের পরিমাণ। এখানে দেখো নাও সরল সুদের কথা বলেছে, সরল সুদ এটা, সুদ আছে কিন্তু এটা সুদ আছে। আমি যদি প্রথম বছরের সুদের কথা বলি, ফার্স্ট ইয়ার, তো 12,000-এর মধ্যে কত 6,000 সুদ দিয়ে হবে। আমি সেকেন্ড বছরে যদি সুদের কথা বলি, তো 6,000 করে 2 বছর দিয়েছে বলে 12,000 হয়েছে। এটা সিম্পল ইন্টারেস্টের কথা বলছি, কিন্তু সিম্পল ইন্টারেস্টের, কম্পাউন্ড ইন্টারেস্টের সুদের সুদ দেওয়া হয়। আচ্ছা কম্পাউন্ড ইন্টারেস্টের বলি এবার, এটা কিন্তু সিম্পল ইন্টারেস্টে কি 6,000 প্রথম বছর, 6,000 দ্বিতীয় বছর, কারণ 2 বছরের কথা বলেছে, তো টোটাল 2 বছর। ঠিক। এবার দেখো আমি যদি সুদের সুদ নিই, তখন কি হয়ে যাবে, কম্পাউন্ড ইন্টারেস্ট হবে। তো এখান থেকে কতটি বেড়েছে দেখো, 12,000 থেকে কতটি বাড়তি দেখাচ্ছে, মানে 2,400 বাড়তি দেখাচ্ছে। তো অবশ্যই কম্পাউন্ড ইন্টারেস্ট যেটা হয়েছে, তো এটা হয়েছে, এতটি বেড়েছে টাকা, এর সবটাকে যোগ করে কম্পাউন্ড ইন্টারেস্ট আর এই দুটোকে যোগ করে সিম্পল ইন্টারেস্ট। আমরা তো এইভাবে করে করি। ক্লিয়ার? তো এটা সবচেয়ে টেকনিক হলো বুঝার বিষয়, তোমার মধ্যে ক্যাপাবিলিটি কতটা আছে বুঝার, এটা। তো আমাদের এইটুকু যে বাড়তি হলো, আমি যে সুদের সুদ পেলাম এটা, তো আমরা এখান থেকে যে পার্সেন্টেজ টাকাটা হচ্ছে সেটা বের করতে পারো। এর মধ্যে থেকে এতটি বেড়েছে, মানে আমি যদি 100% করি, এখানে কত পার্সেন্ট করে বাড়ছে আমরা সেটা ক্যালকুলেট করতে পারবো। 4 6 কত 24, মানে 40% করে। আর যখনই আমরা 40% পেয়ে গেলাম, তো আমাদের উত্তর হয়ে গেল। কেন কি দেখো, তুমি এবার সরল সুদে বসাও বা চক্রবৃদ্ধি সুদে বসাও, সরল সুদ সমান আমরা কি জানি, আই সমান পি টি আর বাই 100 জানি, ঠিক না? পি টি আর বাই 100 জানি, এটাই তো জানি। কিন্তু আমরা এখানে কি কি পেয়ে যাচ্ছি, এই সরল সুদের আয় আমাদের কত রয়েছে 12,000, আমাদের প্রথমে বললো। আর কত রয়েছে, সুদের হার কত 40%। ঠিক। এবার দেখো আমরা পি বের করব, আসল বের করব, কারণ আম, মূল মূলধনের পরিমাণ। আর এখানে টাইম টাইম আমাদের দেওয়া ছিল 2 ইয়ার। তো 4টা জিনিসের মধ্যে 3টা জিনিস আমরা ক্যালকুলেট করে নিয়েছি, তো আমরা ইজিলি বের করতে পারবো। তো আমি এখানে মানগুলো পুট করি, 12,000, আয়ের সমান 12,000, পি সমান আমাদের বের করতে হবে, টি সমান 2 বছর, আর সমান আমাদের 40%, নিচে আমাদের 100। এবার কাটাকাটি করো, দেখো আমি যদি একটা জিরো কেটে দিই, 4 দিয়ে যদি কাটি, 3 4 12, আর এখানে আমাদের 0 0 0, 2 দিয়ে কাটলে কত 15, 0 0, আর একটা জিরো, গুণ হয়ে যাবে কোনাকুনি। তো পি এর মান আমাদের কত হচ্ছে 15 0 0 0। ঠিক আছে উত্তর। চলো একটু আস্তে করে বুঝবা, দেখবা খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাবে। দেখো অঙ্ক, এটা অঙ্কতে কিছু নেই, তোমাদের কি করতে হবে, দেখো 5 7 35, 5 ব্রেকেটের কাজ প্রথম করতে হয়, বদমাস নিয়মে অ্যাপ্লাই করতে হয় এগুলো। 10 10 3 13, মানে 0। এটা কি রয়েছে, ভাগ রয়েছে, এটা কি রয়েছে, ভাগ রয়েছে। আমি, আচ্ছা একবার বসালেও কোনো ক্ষতি ছিল না, ভাগটা কি হয়ে যাবে নিচে বসে যাবে, তো গুণ 5, এখান থেকে কি হয়ে যাবে গুণ হয়ে বেরোবে, তো 1 বেরোবে। প্লাস আমাদের দেখো এটা ভাগ, ভাগের কাজ করে নাও, তো 3 75 আর 25 50, এটা হয়ে যাবে 2 মানে 32। কাটলে কত আমাদের 5, 5 দিয়ে কাটলে কত, 5 কে 5 10, 5 7 35, 0। তো আমি পেলাম কত, এটা পেলাম, প্লাস 1 দিয়ে তো পুরোটা এর সাথে গুণ হয়ে গেছে, একের কোনো তো মূল্য থাকে না, গুণ হয়ে যাবে তো ওর সাথে মিশে যায়, এটা যোগ হয়ে যাবে। তো এটা আমরা কত দেখতে পাচ্ছি, 2 3 0 3। ঠিক আছে, 10 হলো হাতের 1। তো দেখো 19 এর কি বলতে চাইছে, এখান থেকে বাদ করলে কত আমাদের 5 হয়ে যাবে, এটা ভাগ হবে 6 প্লাস 2 ইন্টু 2 এর ভাগ, 2 2, তো কত বাঁচলো 11। চলো 20 নম্বরটা দেখে নাও, আর এটা আজকের লাস্ট অঙ্ক হচ্ছে। দেখো 35 জনের কি কথা বলছে, কর্মচারীর গড়
আয় বলছে এই এক্স রয়েছে 35 জনের। কি বলছে, যদি ম্যানেজার আরো ইনক্লুড করা হয়, 35 জনের মধ্যে আরেকজন 36 জন করা হলো, ম্যানেজার ইনক্লুড করা হলো, তখন তাদের গড় আয় বলছে এটা। এটা কিন্তু গড়, তো মোট আমাদের বের করবো, তো গুণ করে দিব। 5 × 95, 6 কত, 114। 114 কত হয়ে যায়, 4 হাতের 11। উনি 8 3 57, 57 আর 11 কত হয়ে যায়, 58। এটা হয়ে যাবে, আর এদিকে 3টা জিরো। এটা টোটাল 36 জন লোকের, কতজন লোকের, 36 জন লোকের। আর এখানে একজন লোকের ম্যানেজারের টোটাল ওর কত আয় রয়েছে ওর বলে দিয়েছে, তো আমি ম্যানেজারটাকে এখান থেকে বাদ করে দেব। কেন বাদ করে দিব, কারণ আমরা কে এর মান বের করছি, এটার মান বের করছি। যদি বাদ করে দিই, এখানে 36 জনের টোটাল কিন্তু, আর 36 জনের মধ্যে একজন ম্যানেজারকে এখন বাদ দিচ্ছি। যখনই আমি একে বাদ দিব, তো 0 0 0 একটু এদিকে করে করে দিচ্ছি, তো 3টা জিরো আর একটা জিরো হয়ে যাবে, এখান থেকে কত, 3 আর এদিকে 6। এটা হচ্ছে 35 জনের টোটাল আয়। যদি আমি এখানে 35 জনের টোটাল আয়টা পেয়ে যাই, তো গড়ও পেয়ে যাবো 35 জনের, কারণ এটা দিয়ে ভাগ করলে আমাদের এই যে কে ডিফাইন করতে বলেছিল, কে এর গড় বের বের করতে বলেছিল, কে এর গড় বেরিয়ে যাবে। তো আমরা যদি কাটাকাটি করি, এটা কত দিয়ে কাটবো, 7 দিয়ে, 7 দিয়ে কাটলে 5 7 35, 7 দিয়ে কাটলে 7 9 কেটে যাবে। আর এদিকে আমাদের 0 0 0 0, 5 দিয়ে কাটলে কত, 5 একে 5, বাঁচলো 4, 5 8 40, 0 0 0। ঠিক, আশা করি ক্লিয়ার। এটা গড় 18,000। না বুঝতে পারলে আস্তে করে আচ্ছা, এটা এখানে কমপ্লিট হলো আজকে। এটা 21 তারিখ ফার্স্ট শিফট আলোচনা করা কমপ্লিট হলো। তোমরা আগের শিফট গুলোও দেখে নেওয়া যারা এক্সাম দিতে যাচ্ছ। ক্লিয়ার? থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। চলো দেখো, হ্যাঁ কারেন্টের আচ্ছা একটা কথা বলি, অনেকেই কমেন্ট করছো কারেন্টের জন্য আমি এই ক্লাসগুলো অফ থাকে, বাট কারেন্ট থাকলে কিন্তু 100% ক্লাস হবে। দুদিন পর পর ক্লাস আসবেই আসবে, একদিন পর পর বা দুদিন পর পর। কাজ থাকলে দুদিন, তাতে একদিন।